আসসালামু আলাইকুম সবাইকে, আসামেতে স্বাগতম। আজকে আমি শতকরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায় 6 এর অনুশীলনীর ম্যাথ 4 নম্বর থেকে শুরু করব। এর আগের দুইটা ক্লাসে আমি বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু ম্যাথ দেখিয়ে দিয়েছিলাম। তো চলো এখানে 4 নম্বর থেকে 4 নম্বর প্রশ্নে কি বলেছে। 4 নম্বর প্রশ্নে বলেছে কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে কি বলেছে, ওই কারখানায় শ্রমিক ছিল কত? শ্রমিক ছিল 90 জন। 90 জন শ্রমিক ছিল, এর মধ্যে অনুপস্থিত ছিল 40%। অনুপস্থিত মানে 40% মানুষ সেদিন কি শ্রমিক সেদিন কারখানায় যায়নি। ওই দিন কারখানায় উপস্থিত তাহলে কতজন ছিল ওই সেটা বের করতে বলেছে। তো আমরা কি লিখতে পারি যে 90 জন শ্রমিক অনুপস্থিত, তাহলে সমাধান 90 জন, আমরা এটা 90 জন শ্রমিকের 90 জন, এই যে এই 40% অনুপস্থিত, এই 40%টা কোথা থেকে হিসাব করা হয়েছে? এই 90 জনের মধ্যে থেকে তো হিসাব করা হয়েছে, তাই না? তাহলে আমরা কি 90 জন শ্রমিকের 90 জন শ্রমিকের শ্রমিকের 40% সমান কি লিখতে পারি? 90 জন শ্রমিকের 40% মানে কি 90 গুণিত 40%। আর আমরা এই যে 40% কে কি লিখতে পারি? 40 ভাগিত 100। বুঝছো? এটা আমি তোমাদেরকে এর আগে লেকচার গুলোতে জানিয়ে দিয়েছি কিভাবে শতকরা থেকে ভগ্নাংশে দেওয়া যায়। এই যে 40% আছে, 40 লিখলাম আর পার্সেন্টের জন্য কি 100 দ্বারা ভাগ। এখন দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যায়, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যায়, নিচে 1 থাকলো। আর এই যে 9 আর 6, 9 আর 4 গুণ করলে কত হয়? 4 9 36, 36 জন। তাহলে কত পেলাম আমরা? 90 জন শ্রমিকের 40% কতজন? 36 জন। তাহলে এই 36 জন কি ছিল? অনুপস্থিত ছিল। তাহলে কি এটা অনুপস্থিত? 36 জন আসেনি, অনুপস্থিত ছিল। তাহলে কি উপস্থিত? অতএব উপস্থিত শ্রমিকের সংখ্যা, তাহলে কি মোট ছিল কত? 90 জন। 90 জন থেকে আসেনি যে যে কয়জন আসেনি সেটা বিয়োগ করে দিলাম। তো কত? 90 থেকে 36 বাদ। তাহলে কি হয়? যে শূন্য, শূন্য থেকে 6 বাদ দেওয়া যায়, তাহলে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানকার 1 এর সাথে যোগ হবে 4 হবে। তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। তাহলে কত? 54 জন। তাহলে উত্তর কতজন উপস্থিত ছিল? 54 জন। 54 জন। তো এখন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখবো। 6 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 6 নম্বর অঙ্কে বলেছে যে বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে আসল কত? তো এই অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি সূত্র ব্যবহার করে করতে পারো, অথবা তুমি ঐকিক নিয়মে করতে পারো। তো আমি এখানে তোমাদেরকে দুইটা নিয়মেই করে দেবো, তোমাদের যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবা। তো প্রথমে আমি সূত্র ইউজ করে দিচ্ছি, সূত্র ব্যবহার করে। তো আমরা জানি মুনাফা সমান আসল মুনাফার হার সময়। তো আমাকে বের করতে হবে কি আসল। তাহলে আমরা এই সূত্র থেকে আসল সমান কি লিখতে পারবো? আসল সমান হচ্ছে মুনাফা ভাগিত মুনাফার হার সময়। আমরা এই সূত্রটা কিভাবে লিখলাম? এটা নিয়ম হচ্ছে, এটা কি একটা সমীকরণ, সমান চিহ্ন আছে তার জন্য এটা একটা কি সমীকরণ বলবো। সমীকরণের এক পাশ থেকে কোনো কিছুকে অন্য পাশে যখন নিয়ে যাব, যদি সংখ্যাটা যোগ থাকে, যোগ আকারে থাকে, তাহলে অন্য পাশে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। কোনো সংখ্যাটা যদি বিয়োগ আকারে থাকে তাহলে সমীকরণের অন্য পাশে নিয়ে গেলে যোগ হয়ে যাবে। যদি গুণ আকারে থাকে তাহলে অন্য পাশে নিয়ে যদি নিয়ে যায় তাহলে কি ভাগ হয়ে যাবে। যদি ভাগ থাকে তাহলে অন্য পাশে যদি নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে। তো এখানে কি এই পাশে কি গুণ হয়ে আছে, এই যে মুনাফার হার আর সময় দুটো গুণ হয়ে আছে আসলের সাথে। তাহলে আমি এটাকে এ পাশে যখন নিয়ে আসবো
আমার তো বের করতে হবে আসল। তাহলে আসল সমান কি লিখবো, এই যে এটা এ পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, গুণ হয়ে আছে তার জন্য এটা ভাগ হয়ে গেছে। বুঝছো? এটা হচ্ছে সমীকরণ সমাধান করার একটা নিয়ম। আমি দেখো মুনাফা এই মানটা দেওয়া আছে না, মুনাফা কত দেওয়া আছে ৮,৮৪০ বাই মুনাফার হার কত 13%। 13%, 13% আমি কি লিখতে পারি 13/100 গণিত সময়, সময় কত এখানে 1 বছর, তাহলে এক। বুঝছো? এখন এটা সমাধান করলে কি হবে, দেখো এই যে 100টা কি আছে ভাগে আছে না, ভাগের নিচে ভাগে আছে, এই ৮,৮৪০ নিচে আবার ভাগে আছে, তো এটা কি হবে উল্টে যাবে, এই 100টা হয়ে যাবে উল্টে যেয়ে এটার সাথে গুণ হয়ে যাবে। ৮,৮৪০ গণিত 100 ভাগিত এই যে 13। বুঝছো? এখন এই যে ৮,৮৪০ গণিত 100 করলে কত হয় ৮,৮০০ যে ৮৮,৪০০ হয়, সরি ৮৮,০০০ বলছি। তাহলে এটা কত হয়, এটা হলো 13। দেখো এটা থেকে ভাগ দিলে কত হয়, ভাগটা তোমাদেরকে দেখাই দিই এখানে, এই যে 13 দ্বারা ভাগ করব ৮,৮৪,০০০। দেখো প্রথমে কি ৮৮কে 13 দ্বারা ভাগ দিতে হবে, ৮৮কে 13 দ্বারা ভাগ দিলে কত কত দ্বারা যাবে 13 ঘরে নামতে ভাঙো, 6 তেরাং কত হয় 78, আর 7 তেরাং কত হয় 7 তেরাং 91, 6 তেরাং 78। তাহলে 7 তেরাং যদি নিই তাহলে কি 91 বোর হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বোরে নিতে পারবো না, তাহলে 6 নিবো, 6 তেরাং 78, তাহলে এখানে 6 তেরাং 78। বুঝছো? ৮৮ থেকে 78 বাদ দিলে 10, তাহলে এখানকার 4 এখানে নামবে। দেখো 13 ঘরে আবার নামতে পারবো, 7 তেরাং 91, 8 তেরাং কত 104, 9 তেরাং তাহলে 104 মিলে গেছে এখানে 104, 8 তেরাং 104, তাহলে এখানে 8, তাহলে 8 8 আর 13 গুণ করলে কত 104, 104 থেকে 104 বাদ দিলে শূন্য, হ্যাঁ এখানে আরো 3টা শূন্য আছে, এই শূন্য 3টা এখানে নেমে যাবে আর পাশাপাশি এখানে বসে যাবে, তাহলে কত পেলাম 68,০০০ পেলাম। বুঝছো? তাহলে কত এখানে তাহলে আসল কত হতে উত্তর 68,০০০ টাকা। তো এই অঙ্কটা আমি এখন ঐকিক নিয়মে করে দেখাবো। তো এই অঙ্কটা যদি আমি এখন ঐকিক নিয়মে করি তাহলে কি হবে, প্রশ্নে কি চেয়েছে আসল চেয়েছে, তাহলে ঐকিক নিয়মে করার নিয়ম কি, যেটা চাইবে প্রশ্ন তোমাকে সেটা লাস্টে লিখতে হবে। তাহলে 13% বার্ষিক, 13% মুনাফায়, 13% মুনাফায় কি লিখতে পারি 1 বছরে মুনাফা 13 টাকা, আসল কত 100, আর 1 বছরে মুনাফা 1 টাকা হলে আসল কত হবে, কম হবে না বেশি হবে, কম হবে, কম হলে কি হয় ভাগ হবে, কত দ্বারা ভাগ দেবো এই 13 দ্বারা, এই যে 13 100 ভাগিত 13। বুঝছো? আবার কি 1 বছরে মুনাফা ৮,৮৪০ টাকা হলে আসল কত হবে বেশি হবে, তাহলে বেশি হলে কি হয় গুণ হবে, তাহলে এই ৮,৮৪০ এটার সাথে গুণ হবে, এই 100 গুণিত ৮,৮৪০ 13। বুঝছো? সেম। তাহলে এটা আর এটা গুণ করলে কত হয়, এই এটার পাশে এই দুটো শূন্য বসে যাবে, দুটো শূন্য। আর এটাকে এটা দ্বারা ভাগ দিলে কত হবে 13 দ্বারা ৬৮,০০০। উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে যেটা সহজ লাগবে তোমরা সেটাই করবা, যে নিয়মটা সহজ লাগবে।